28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দলের হাল ধরতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটিএন বাংলাকে এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যোগ্য নেতারাই দলকে এগিয়ে নেবেন। তবে বিশ্লেষকরা বলছেন, নীতি ও কাজের জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকতে হবে নতুন দলের কারিগরদের। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যাদের দুঃসাহসিক ভূমিকায় হলো জুলাই বিপ্লব, আওয়ামী দুঃশাসনের পতনে নতুন রূপে বাংলাদেশ, গণঅভ্যুত্থানে সেই কারিগরদের হাত ধরেই দেশে নতুন রাজনৈতিক দল আসার খবরটা পুরনো হলেও কেমন হচ্ছে নেতৃত্ব তা নিয়ে জনমনে আগ্রহের শেষ নেই। গণঅভ্যুত্থানের ছাত্র নেতা হিসেবে, তরুণ নেতা হিসেবে যারা গ্রহণযোগ্য হয়েছে, এস্টাবলিশড হয়েছে সমাজে, আমরা মনে করি যে তাদেরই সামনে থাকা উচিত। রমজানের আগে হবে এটা একেবারে নিশ্চিত। বেশ কয়েকটা উপকমিটি হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে হয়তো আমরা একদম চূড়ান্ত তারিখটা নির্ধারণ করতে পারবো। আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তবে সরকারি পদ ছেড়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন এটি প্রায় নিশ্চিত, বলছেন গণঅভ্যুত্থানের এই কারিগর। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামকে সবাই চায়। এখন এটা আমরা নাহিদ ইসলামকে বলেছি যে আপনি যদি আমাদের এই যে আমাদের চাওয়া এটার প্রতি এবং জনগণের চাওয়া এটাকে যদি আপনি সম্মান করতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে আপনার সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেয়া। সিদ্ধান্ত নাহিদ ইসলাম নেবে। নাহিদ ইসলাম বলেছেন যে তিনি ভাবছেন এই ব্যাপারে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দল গঠন নিয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে কিছুটা মত পার্থক্য সামনে এলেও তাকে বড় করে দেখছেন না জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বাম ডান, কে সাবেক শিবির কিংবা কে সাবেক ইসলামপন্থী, কে সাবেক বামপন্থী, এই ধরনের বিভাজন আমরা করি না। যে কোনো সিদ্ধান্ত সংগঠনের ফোরামের মধ্যে হবে। কেন্দ্রীয় সদস্যদের 187 জনের মধ্যে 110 জনের বেশি সদস্যদের উপস্থিতিতে আমরা একটা খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ সাধারণ সভা করেছি। পুরো বডি একসাথে থেকে এই রাজনৈতিক দলটা জনগণকে উপহার দেব, এ ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা আর জনমতের ভিত্তিতে নতুন দল গঠনকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। তিনি মনে করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জন আকাঙ্ক্ষা যেমন বাড়ছে, তেমনই আছে আশাভঙ্গের শঙ্কাও। এদের চিন্তা চেতনার মধ্যে কিছুটা অভিনবত্ব আছে। সব পথের লোককে একটা জায়গায় আনতে চায়, কিন্তু এটা তো আনলেই হবে না। এটাকে তো আপনার ইমপ্লিমেন্টেশন করে দেখাতে হবে। এখানে জামাতের লোকও থাকতে পারে, এখানে বিএনপির লোকও থাকতে পারে, অথবা প্রো আওয়ামী লীগ করানোর লোকও থাকতে পারে। একটা নীতিগত বিষয় নিয়ে আপনি এতগুলো মত এবং পথের লোকগুলোকে কিভাবে একত্রে পরিচালনা করবেন, এটা একটা ডিফিকাল্ট জব হবে বলে আমার কাছে মনে হয়। তারপরে আমি মনে করি যে তারা একটা নতুন আইডিয়া সামনে নিয়ে আসছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। সবকিছু ছাপিয়ে পেশিশক্তি ও অর্থের প্রভাব কাটিয়ে তরুণরা কতটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারবে তা সময়ই বলে দিবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।